তো হ্যালো গাইস, চলে আসলাম আমার ফার্স্ট ব্লগ। তো এটা একটা পর্যাপ্ত বাড়ি যেখানে একসময় খুব হাই প্রোফাইলের মানুষরা বাস করতো। মানে তারা এখান থেকে শহরে চলে গেছে, কলকাতায় চলে গেছে। এবং তাদের যে এই বাড়িটা এমন একটা পরিস্থিতি আছে যেখানে নাকি এখন শোনা যাচ্ছে ভূতের ভয় বা অন্য কিছু আহ, পড়ে আছে। তো আমি একটা কথাই বলি যে মানুষের জীবনে টাকা পয়সা অহংকার সবই আছে, কিন্তু মানুষ এক সময় থাকে না, কিন্তু তার জিনিসগুলো সেখানে থেকে যায়। তো আজকে এই বাড়িটার এমন একটা পরিস্থিতি যেখানে এক সময় এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমাদের পুরো গ্রামের 1 নম্বর বাড়ি ছিল এটা। আজকে সেই বাড়িটা দেখলে মনে হবে যে আমাদের এই জীবন পুরো ব্যর্থ। মানে আমরা শুধু অভিনয় করতে এসেছি এখানে। মানে এই বাড়িটা একসময় এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গ্রামের 10-5টা মানুষ এখানে এসে বসতো। আজকে সেই বাড়িটা মানে একদম জঙ্গলে পরিণত হয়েছে, মনে হচ্ছে এখানে 100-200 বছর ধরে কেউ নেই। তো তোমাদের এই বাড়িটা দেখাবো, তোমরা দেখো, তারপরে ডিসাইড করো যে আমাদের টাকা পয়সা নিয়ে এত অহংকার কিসের, যে আমরা চলে গেলে এই সব জিনিস পড়েই থাকবে এখানে। চলো দেখা হচ্ছে এই বাড়ির ফুল ভিডিওতে। আমি এই বাড়িটায় ঢুকছি, দেখো এটা হচ্ছে ঢোকার পথ। কি অবস্থা, একসময় এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এই উঠানটা ছিল একদম কাচের মতো চকচক। আজকে দেখো কেমন অবস্থা। এবং এই ঘরটায় তারা থাকতো, তারা বাস করতো। আজকে দেখো ঘরের কি অবস্থা। এই ইলেকট্রিক মিটারও এখানে আছে, পড়ে আছে। এখানে একটা বড় বেল গাছ আছে। আগে আমরা ছোটোবেলায় এই বেল গাছ থেকে বেল গাছ নিতে আসতাম, আর এই বাড়ির লোকরা বলতো এই বেল নিবি না, বেল নিবি না। আজকে কার বেল কে খাচ্ছে, এখানেই পড়ে আছে সব কিছু। আর এই বাড়ির যে লোকটা ছিল সেই লোকটা মারা গেছে। খুব ভালো লোক ছিল, গ্রামের অনেক মানে যারা খেতে পেতো না তাদের সাহায্য করতো। কিন্তু আজকে তার সব কিছুই পড়ে আছে। বেলগাছ এখানে ছিল তার কুড়ে আরেকটা ঘর। এখানে তাদের রিলেটিভ বা আত্মীয় স্বজনরা আসলে তাদের থাকতে দিত। আজকে সেই ঘরটা কি পরিস্থিতি জাস্ট একটু দেখে নাও তোমরা। আমিও যাব না, ঘরের ভিতর ভয় লাগে, হয়তো সাপ পোকা থাকতে পারে এখানে। তারা পরবর্তীতে তারা গরু কিনেছিল, গরুর ঘর করেছিল এটা, দেখো। আর এখানে তারা রান্না করত। সেই বাড়িটা আজকে সেই রান্নাঘরটা কি অবস্থায় পড়ে আছে, মানে যেখানে ঢুকতেও আমাদের এখনো ভয় লাগছে, হয়তো কোনো সাপ পোকা থাকবে। কি অবস্থা এখানে চারিদিকে। এখানে তারা কল ইউজ করতো, সেই কলটা আজকে পড়েই আছে। এখানে তাদের বাথরুম ছিল এবং পেছনে আরও অনেক অনেক তাদের জায়গা ছিল। শুধু আজকে সব কিছুই পড়ে আছে, বাট তারা নেই। দেখো কি অবস্থা ঘরের। তো এখানে তাদের পুকুর ছিল, বড় পুকুর। এই পুকুরে তারা মাছ চাষ করতো এবং মাছ তারা খেত বাড়িতে রান্না করে। এবং বড় বড় নারকেল গাছ আছে এখান দিয়ে, সেই নারকেল গাছ, কাঁঠাল গাছ, এবং সবথেকে বিশেষ আকর্ষণ জিনিস এই লিচু গাছটা। এই লিচু গাছটা যে আমরা ছোটোবেলা লিচু নিতে এসে কত তাড়া খেয়েছি, কত বকা খেয়েছি, বাড়িতে নালিশ গাছে মার খেয়েছি, তারপরেও সেই লিচু গাছটা আজকে রয়েছে। কিন্তু সেই মানুষগুলো আর এই পৃথিবীতে নেই, তারা চলে গেছে। এখানে তাদের স্যালো মেশিন ছিল, স্যালো মেশিন দিয়ে তারা মাঠেতে জল দিত। এই যে জমি সব দেখো, এইসব জমিতে তারা জল দিত, জল বিক্রি করতো। সব কিছু পড়ে আছে, বাট তারা নেই। এটা আজকের এই অবস্থায় পড়ে আছে। এবং তার ছেলে, বৌমা এবং নাতি নাতনি মাঝে মাঝে আসে, এসে দেখাশোনা করে যায় বাড়িটা। তো তারপরে আসে তারা, হয়তো কর্মসূত্রে শহরে থাকে, কলকাতা থাকে, তারা আর এখানে পার্ট টাইম আসতে পারে না। এবং তাদের দেখো সেই বিলাসবহুল বাড়িটা কি করে পড়ে আছে আজকে। তো মানুষের জীবন কখন কি হয়ে যায় বলা মুশকিল। তো যতদিন এই পৃথিবীতে আছি মানুষকে ভালোবাসা দিয়ে যাও, যে না পৃথিবীতে না থাকলেও তার কথা যেন বলে যায় লোকে। তো এই লোকটা খুব ভালো ছিল, আমরা দাদু বলে রাখতাম। সে পৃথিবীতে নেই এবং তার ওয়াইফটাও পৃথিবীতে নেই। তো কি বলবো, আর মানুষের জীবনে টাকা পয়সা সবই আছে, কিন্তু আমরা যে জিনিসগুলো করে যাই সেই জিনিসগুলো থেকেই যাবে এখানে। কি অবস্থা, চারিদিকটা দেখে নাও কি অবস্থায় পড়ে আছে বাড়িঘর। এসব দেখলে মানে নিজেকেও লাগে যে নিজে একটা বাড়ি করব, ঘর করব,
কিন্তু আমি যদি পৃথিবীতে না থাকি সেই জিনিসগুলোর কী পরিস্থিতি হবে তোমরা জাস্ট দেখে নাও, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার। এরকম আরও অনেক ভিডিও তোমাদের আমি দেব, যেখানে দেখবে মানে অল টোটাল এটাই আমার ফার্স্ট ব্লগ ছিল। ফার্স্ট ব্লগে এরকম একটা মানে দুঃখজনক জিনিস দিয়ে শুরু করলাম, যেখানে মানে অনেকে আছে যে টাকা পয়সা নিয়ে খুব অহংকার করে যে আমি এত আমার বাড়ি আছে হ্যান আছে, কিন্তু সেই মানুষটাই যখন না থাকবে তার বাড়ি এরকম অবস্থা হয়ে থাকবে। তো পৃথিবীতে কেউ কেউ মানে পার্মানেন্ট না, যে আমি এই পৃথিবীতে এসেছি মানে সারা জীবন থেকে যাব, মানে আমি অক্ষয় সেরকম না। আমরা চলে যাব, বাট এইসব জিনিস সারা জীবন থেকে যাবে স্মৃতি হয়ে। তো প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, বাই।